কথাটা হলো আল্লাহর নবী বললেন যে সাহাবীরা তোমরা শুনে নাও, যখন আমি মিম্বারে উঠলাম, যখন প্রথম সিঁড়িতে আমি পা দিলাম, তখন নবী আমার বলছেন আমার কাছে জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে বলছেন ওগো নবীজি, আপনি যখন প্রথম সিঁড়িতে পা দেবেন তখন আপনি আমিন বলবেন। আল্লাহর নবী তার কথা অনুযায়ী আমিন বললেন। দ্বিতীয় যখন সিঁড়িতে পা দিলেন সেই জায়গাতেও জিব্রাইল বলছেন নবী আমার আপনি আমিন বলেন। তৃতীয়বারও আল্লাহর নবীকে বলা হচ্ছে ওগো নবী করেন। যখন প্রথমবার আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন, আল্লাহর নবী বলছেন ওহে সাহাবারা, জিব্রাইল আমাকে বলছেন তার নাকটা ধুলায় মলিন হোক, তার মুখখানা ধুলায় মলিন হোক, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। সে কে? সেই মানুষটাকে, সেই আমার উম্মতকে আল্লাহর নবী বলছেন যার সামনে আমার নামটাকে বলা হলো কিন্তু সে আমার উপরে দরুদ পাঠ করল না, তার নাকটা, তার মুখখানা ধুলায় মলিন মানুষের সামনে উচ্চারণ হয়। আর যদি সে আপনার উপরে দরুদ পাঠ না করে, দরুদে ইব্রাহিম না পড়ে, তাহলে সে যেন ধ্বংস হয়ে যাক। তখন আল্লাহর নবী বললেন, যখন শেষে তিনটে কথা বলা হলো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওগো জিব্রাইল আপনি এ কথা কেন বললেন? জিব্রাইল বলছেন ওগো নবী আমার এই কথাটা আমি বলি নাই, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে বলে পাঠিয়েছেন যে জিব্রাইল তুমি নবীর কাছে যাও এবং তুমি নবীকে শুনিয়ে দাও। কি বললো জিব্রাইল? এসে কি বললো? যদি তোমার কথাটা কেউ শোনে যে মুহাম্মদ যদি তার প্রতি দরুদ না হয় তাহলে সে যেন ধ্বংস হয়ে যাক। যদি আমরা একবার দরুদ পাঠ করি, যদি আমরা একবার দরুদ পাঠ করি, আপনি সম্পূর্ণ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা যখন বলতে না পারবেন তখন এতটুকু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর, যখন সিঁড়িতে আল্লাহর নবী পা দিলেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, জিব্রাইল বলছে নবী এবারও আপনি আমিন বলেন। যখনই আল্লাহর নবী আমিন বললেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন ওগো জিব্রাইল যে রমজান মাস পেল, যে রমাজান মাস পেল, আর ওই রমাজান মাসের ভিতরে নিজের গুনাহকে ক্ষমা চেয়ে নিতে পারল না, নিজের গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে মাপ চেয়ে নিতে পারল না, সে নিজেকে শুধরাতে পারল না, সে নিজে নেকির ঘাটাতে নেকির রাস্তাতে আসতে পারল না, যে নিজেকে গুনাহ থেকে বঞ্চিত করতে পারল না, যে নিজেকে মাপ চেয়ে নিতে পারল না, সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। কারণ ওই রমাজান মাস এত গুরুত্বপূর্ণ মাস, ওই মাসের ভিতরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআন খানাকে নাজিল করেছেন, এই কোরআন খানাকে আমাদের কাছে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কেন পাঠিয়েছেন? মানুষ অন্ধকার থেকে যেন তারা আলোর দিকে চলে আসে। তাহলে দ্বিতীয়বার আমিন বলার উদ্দেশ্য কি? কেন আল্লাহর নবী বললেন যে সে ধ্বংস হোক? যে রমাজান মাস পাওয়ার পরেও নিজেকে পাপী বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না, তার চাইতে হতভাগা পৃথিবীতে বান্দা আর কেউ হতে পারে না। তাহলে দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বরটা শোনেন, এটা খুব জটিল, শুনতে সহজ, শুনতে সহজ, কিন্তু এটাকে মানতে গিয়ে খুব কঠিন হয়ে যায়। কি? আল্লাহর নবী যখন তৃতীয় নম্বর সিঁড়িতে পা দিলেন, 3 নম্বর ধাপে যখন পা দিলেন, জিব্রাইল বলছেন নবী গো এবারও আপনি আমিন বলেন।
আমিন শব্দের অর্থ কি এটা পরে বলবো, আগে এই কথাটাকে আপনাদেরকে বলে দিই। যখন তৃতীয় নম্বর সিঁড়িতে আল্লাহর নবী পা রাখলেন, জিব্রাইল কানে কানে বলছেন, নবী গো আপনি এবারও আমিন বলেন। যখন আল্লাহর নবী আমিন বললেন, আমিন বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল এবার কেন আমিন বলতে বললেন? এখানে কি এমন কথা আছে? আল্লাহর নবীকে এবারে জিব্রাইল বলছেন, নবী গো তাহলে আপনি শোনেন। নবীজিকে বলছেন শোনেন, এর 3 নম্বরে কথা হলো, যারা বেঁচে থাকাকালীন এই পৃথিবীর বুকে পিতা মাতাকে পেল, বয়স্ক পিতা মাতাকে পাওয়ার পর নিজের মায়ের নিজের বাবার খিদমত করতে পারল না, নিজের মা বাপের সঙ্গে সদাচরণ করতে পারল না, নিজের মায়ের সঙ্গে সুন্দর ব্যবহার করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক। এবার বলি আপনাদের সামনে, বাপ আমার মা আমার, আল্লাহর নবী যদি আপনাকে আমাকে বরদোয়া দেন, যদি আপনি আমি আপনার পিতা মাতার যদি খিদমত না করে, যদি মা বাবার এহসান না করে, যদি মায়ের সঙ্গে ভালো আচরণ না করে, যদি মায়ের সঙ্গে বাপের সঙ্গে সদাচরণ না করে, তাহলে আল্লাহর নবীর পক্ষ থেকে আমাদের কাছে বরদোয়া আছে যে যারা পৃথিবীর বুকে এই মহদীপুর এলাকার মাটিতে যারা পিতামাতাকে পেল আর পাওয়ার পরে তারা পিতামাতার শুকরিয়া আদায় করল না, কৃতজ্ঞতা প্রকাশ করল না, তাদের খিদমত করল না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করল না, তার চাইতে পৃথিবীতে আর কেউ হতভাগা হতে পারে না, পারে না, পারে না। মাগো কেঞ্জে বন্ধাছ এই ডোরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এই পৃথিবীর বুকে সবচাইতে যদি আপনার খেদমত করে, সবচাইতে যদি আপনার কথাটাকে স্মরণে রাখে, যতগুলো পৃথিবীর বুকে মানুষ আছে, মা বাদ দিয়ে আপনার বাবা হয়ে যাক না কেন, আপনার মা আপনার খালা হয়ে যাক না কেন, আপনার দাদি হয়ে যাক না কেন, আপনার বোন হোক না কেন, আপনার আত্মীয় স্বজনদের ভিতরে যতগুলো মানুষ আছে, কেউ মায়ের মতো করে আপনাকে স্মরণে রাখতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওহে পৃথিবীর মানব, পৃথিবীর বান্দারা এবং বান্দিরা শুনে লাও, যখন তোমরা তোমাদের মায়ের সঙ্গে কথা বলবে তখন তোমরা নম্র হয়ে কথা বলবে, চোখগুলোকে বড় করে কথা বলবে না। যখন তুমি তোমার মায়ের সামনে দিয়ে হাঁটবে, কখনো তুমি রাগান্বিত হয়ে হাঁটবে না, একেবারে নরম হয়ে এই পৃথিবীর বুকে তোমার মায়ের সামনে দিয়ে চলাফেরা করবে, তাহলেই তুমি ওই জান্নাত পাবে, নচেত জান্নাত পাবে না, পাবে না, পাবে না। লিল্লাহে তাকবীর। বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, যারা পৃথিবীর বুকে বৃদ্ধ, বৃদ্ধ মানে কি জানেন? বয়স্ক, বুড়ো, বয়স্ক মা বাবাকে পেয়ে যদি জান্নাত হাসিল করতে না পারে, তাহলে ওর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এবার অনেকেই মা আছেন, অনেকেই বউ এখানে আছেন, শাশুড়ির বউ, অনেকেই মনে করেন কি শুধু ভ্যান 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 করছে ঘরে বসে। মা আপনাকে বলতে চাই, এই শাশুড়ির পায়ের নিচে আপনার জান্নাত রয়েছে। যুবক, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত রয়েছে। তুমি তোমার মা বাপের সঙ্গে সদাচরণ করো, জান্নাত হয়ে যাবে। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, নবী আপনি আমিন বলুন। কেন? যেন তারা ধ্বংস হয়ে যাক। কারা?
যারা তোমার নামটা শোনার পরেও দরুদ পাঠ করলো না। 2, যারা রমজান মাস পেয়েও নিজেকে গুনাহ থেকে বঞ্চিত করতে পারলো না, নিজেকে ক্ষমা চেয়ে নিতে পারলো না। 3, যার পিতামাতা পৃথিবীর বুকে বেঁচে আছে কিন্তু পিতামাতার খিদমত করতে পারলো না, সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক, সে যেন ধ্বংস হয়ে যাক। এবার আপনি বলেন, যদি আপনি মা বাবাকে পেয়ে থাকেন তাহলে খিদমত করা লাগবে, নচেত নবীর বরদোয়া জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা বলেছেন সে অনুযায়ী আপনার আমার হবে। সম্মানিত অত্র সভার উপস্থিতি, বলছিলাম যদি আপনি আপনার মায়ের সঙ্গে সদাচরণ করেন তাহলে জান্নাত এমনিতেই হয়ে যাবে। একজন সাহাবী, একটা লোক আসলো আল্লাহর নবীর কাছে, যা রাজুলুন, একটা লোক আসলো, এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, সাআলতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন আপনার কাছে আমি একটা পরামর্শ চাইতে এসেছি। নবীজি বলছেন, তুমি বলো তোমার পরামর্শ কি, তুমি বলো তোমার কি প্রশ্ন আছে, তুমি বলো। আল্লাহর নবীকে ওই লোকটা বলছে, ওগো আল্লাহর নবী, আপনাকে একটা কথা আমি বলতে চাই, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আমি জিহাদ করতে চাই, আমি লড়াই করতে চাই, আপনি আমাকে কিছু পরামর্শ দিন, আমি কি করব। এবার আল্লাহর নবী বললেন, তুমি শোনো, তোমার কি পিতামাতা বেঁচে আছেন? দুজনের মধ্যে কি একজন বেঁচে আছেন? এবার ওই লোকটা আল্লাহর নবীকে বলছেন, নবী আমার আব্বা যেন বেঁচে আছেন এবং আম্মা যেন পৃথিবীর বুকে বেঁচে আছেন, বয়স্ক হয়ে গেছেন, নিজে চলতে পারে না, এই জন্য আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি, আপনি আমাকে পরামর্শ দেন। আল্লাহর নবী বললেন, তুমি চলে যাও, তুমি বাড়ি ফিরে চলে যাও, তোমাকে জিহাদ করা লাগবে না, তোমাকে লড়াই করা লাগবে না, তোমাকে কাতাল হয়ে যেতে হবে না, তুমি তোমার মা বাপের খিদমত করো, তুমি তোমার মা বাপের প্রত্যেকটা প্রয়োজন মিটিয়ে দাও, তাহলে তুমি জিহাদের সমান নেকি পাবে, আর ওই নেকির বিনিময়ে তুমি জান্নাত পেয়ে নেবে। আল্লাহর নবী কি বললেন? যে তোমাকে জিহাদ করা লাগবে না, ফালতু ফালতু কেন তুমি কাতাল হয়ে যাবে, কেন তুমি লড়াই করবে, তুমি তোমার মার সঙ্গে সদাচরণ করো, নম্র ভদ্রভাবে কথা বলো, তুমি তোমার মায়ের খিদমত করো, তুমি জান্নাত পেয়ে নেবে। আচ্ছা, এখানে একটা কথা লুকিয়ে রয়েছে, সে কথাটা কি? কথাটা হচ্ছে এই আয়াতটা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, এখন মা আমার সুস্থ আছে, মায়ের রান্না বান্না করে, মা যেটা রান্না বান্না করে সেখান থেকেই আমরা ভাত কিন্তু খাই না? তো আপনি তখন যদি আপনার মাকে ডাকেন, সেই মা ডাকা হলো না, তখনই ডাকা লাগবে যখন আপনার মা বিছানায় পড়ে আছে। কি হয়েছে? বিছানায় পড়ে আছে। এবার আপনাকে একটা উপন্যাস বলি। বাপজান উঠে কেন যাচ্ছেন গো? এই যে বাপজান, কেন উঠে যাচ্ছেন? ভালো লাগছে না? কেন উঠে যাচ্ছেন বলেন? যাই হোক, একটা কথা বলি, এরকম সুযোগ প্রত্যেক দিন হয় বলুন তো? কালকে এই সুযোগটা ছিল? কালকে এটা ছিল কি? ছিল না, আজকেই হয়েছে। কেন? আজকে এটা একটা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ দয়া, এটা একটা সুযোগ। এই সুযোগটা কাল হবে কি হবে না জানি না, কিন্তু আজকে আল্লাহ সুযোগ দিয়েছেন যে তোমরা কিছু কোরআন এবং হাদিসের কথা শোনো আর তার প্রতি আমল করো। আপনি বসে আছেন, আধা ঘন্টা হয়নি, উঠে চলে যাচ্ছেন। যাই হোক, বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, তোমরা তোমার মা বাপের ইহসান করো। আর কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যাই হোক, এই আয়াতটার মানে তাফসীর একটু পরে বলছি। এবার আপনাকে বলি, বাপ আমার, যুবক আমার,